তো দেখুন কত সুন্দর তেঁতুলের আচারটা রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা করে নিয়ে তারপর আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে নেব। নমস্কার বন্ধুরা, আমি লিপিকা, গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে তেঁতুলের আচার বানানো যায়। তো আমরা তো বিভিন্ন রকমের তেঁতুলের আচার বানিয়ে খাই। তো আজকের আমি আপনাদের সঙ্গে যে আচার বানানোটা শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। আজকের এই তেঁতুলের আচার রেসিপিটা বানাবো, তার জন্য আমি 1 কিলোরও বেশি তেঁতুল নিয়ে নিয়েছি। আমাদের গাছের একদম টাটকা তেঁতুল আমি খুব ভালো করে রোদ দিয়ে নিয়েছি, ছাড়িয়ে কিন্তু। তারপর এই শিকটাকে তুলে নেব। বেশ কিছুটা শিক তুলে নিয়েছি, আর যতটা বাকি আছে এটা আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর খটখটে শুকনো হয়ে গেছে। যেহেতু আমি অনেক দিন পর্যন্ত রাখবো, এই রকম রোদ দিয়ে কিন্তু শুকিয়ে নিতে হবে ভালোভাবে, না হলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না। এই আচারটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা কিন্তু তেতে গেছে। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো 8টা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি প্রথমে ভেজে নেব। খুবই সহজ এই তেঁতুলের আচার বানানো, মানে কেউ পারবে না এমন না। একবার যদি দেখে নেন তো সবাই পারবে। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আজকে যে তেঁতুলের আচারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই আচারটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই কিন্তু শিখেছি। সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন, এবার লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। লঙ্কাটা এবার নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গোটা ধনে 2 চামচ, গোটা জিরে 2 চামচ, আর 1 চামচ নিয়েছি মৌরি, আর 1.5 চামচ মতো নিয়েছি ফোড়ন, আর 2টো তেজপাতা। এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। মশলাগুলোকে খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে তেতো লাগবে। এটাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঢেলে খুব ঠান্ডা করে নেব, না হলে কিন্তু এটা গুঁড়ো করা যাবে না। এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। উনুনের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। এবারে আমি 1 বাটি খেজুরের গুড় নিয়েছি। এই গুড়টা এর মধ্যে দিয়ে দেবো। আগে জলটা দিলে কি হবে, গুড়টা আর পুড়ে উঠবে না, সেই জন্য একটু জল দিয়ে দিতে হয়। গুড়টা এবার ফুটে উঠছে। এর মধ্যে আমি তেঁতুলটা দিয়ে দেব। তেঁতুলটা দিয়ে খুব ভালো মতো এটা নেড়ে মিশিয়ে নেব গুড়ের সঙ্গে। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তেঁতুলে একটু লবণ অবশ্যই লাগবে। লবণটাকে দিয়েও খুব ভালো মতো এটা মিশিয়ে নেব। এই যে তেঁতুলটাকে গুড়ের সঙ্গে ফুটিয়ে নেওয়া হচ্ছে, আর এর মধ্যে থেকে আমি কিন্তু দানাগুলো ফেলিনি। দানাগুলো আছে। এতে গরমে যদি তেঁতুলটাকে ফুটিয়ে নেওয়া যায়, তাহলে দানাগুলো কিন্তু আর পোকাও লাগবে না, নষ্টও হবে না, একই রকমই থাকবে। সেই জন্য এরকম তেঁতুলের মধ্যে ফুটিয়ে নিলেই আর দানা ফেলতে হয় না। এইভাবে তেঁতুলের মধ্যে গুড়টা দিয়ে ভালো মতো আমি ফুটিয়ে নেব। ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। মশলাটাকে এবার আমি গুঁড়ো করে, প্রথমে লঙ্কাটাকে গুঁড়ো করে নেব। লঙ্কাটাকে কিন্তু খুব মিহি গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে, সেই রকমই গুঁড়ো করে নেব। গোটা গোটা থাকলে তবে দেখতে ভালো লাগবে, সেই জন্য আমি এটা মিহি গুঁড়ো করব না, একটু গোটা গোটা গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়েছি। এবারে মশলাটাকে গুঁড়ো করে নেব।
খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে, আর সব রকম মশলা থেকে এত সুন্দর সেন্ট বেরিয়েছে, আচারে দিলে কিন্তু খেতে দারুণ লাগবে। এবারে মশলাটা কিন্তু একদম মিহি ডাস্ট করব না, একটু আধা আধা থাকলে কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগে। যে কোনো আচারে খুব মিহি ডাস্ট করে দিলে কিন্তু ভালো লাগে না, একটু গোটা গোটা থাকলে আচারের মশলাটা ভালো লাগে খেতে। বলটা দিয়ে দে, বিকি বল দে। আমি যখনই রান্না করবো বিকি আমার সঙ্গেই থাকে, বল নিয়ে খেলছে। বিকি কিন্তু সবসময় যেন আমার পাশেই আছে, আমি যখনই রান্না করবো ও সবসময় যেন আমার সঙ্গে সঙ্গে থাকে। ও এখন বল নিয়ে খেলছে। বিকি বলটা মুখ থেকে আর ছাড়বে না, সবসময় বল নিয়ে খেলবে। দে, আজকে কিন্তু আচার তৈরি হচ্ছে, তুই কি খাবি? আজকে খাওয়ার মতো তো কিছু নেই, আচার তৈরি হচ্ছে। বল দিয়ে খা। মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে, মশলাটাকে এবার তুলে নিচ্ছি। গুড়টা অনেক সময় ফুটেছে, এবারে এর মধ্যে আমি ভেজে রাখা লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর মশলাটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। আচার কিন্তু একদমই রেডি। এই মশলাটা মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। খুবই সহজ পদ্ধতি, আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন এবং সারা বছরের জন্য রেখে দেবেন, দেখবেন সারা বছর ভালো আছে। কিন্তু একদম রেডি। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে এটাকে ঠান্ডা করে নেব, নিয়ে তারপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি রেখে দেব। তো দেখুন কত সুন্দর তেঁতুলের আচারটা রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা করে নিয়ে তারপর আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে নেব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ও আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।